আব্বাজি আমার, তো আমাদেরকে কি করতে হবে? পাক পবিত্র থাকতে হবে, তাহলে আমাদের ঈমান কন্ট্রোলে থাকবে। যদি আমরা পাক পবিত্র না থাকি তাহলে আমাদের ঈমান ঠিক থাকবে না, আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। কারণ আল্লাহর নবী বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পাক পবিত্র থাকা এটাও একটা হলো ঈমানের অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারনি ইসলাম, এরকম বহুগুলি জিনিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আপনার ঈমানের শাখা প্রশাখা প্রায় 60টার চাইতেও বেশি আছে। জোরে বলুন কয়টা? মহিলাদের পক্ষ থেকে অনেকগুলি দান এসেছে। ফুলু দিয়েছে এক ব্যাগ সিমেন্ট, আপনার ইনসানের স্ত্রী এক ব্যাগ সিমেন্ট, মঞ্জুরা। যাই হোক, আমি না বললেও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কে কে করেছেন। মা জননী, আপনাদের নামগুলো শেষের সময় আমি বলে দেব। বাবাজি আমার, বন্ধুগণ আমার, তো ঈমানদার হতে হলে আমাদেরকে সব দিকটা ধ্যান রাখতে হবে। আর আল্লাহ বলছেন, এই ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতিআত করো, হুকুম মানো। তো নবী মুস্তাফার কি করতে হবে? হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। এই দয়ার নবী প্রেমের ছবি। একদিন বিরাদারনি ইসলাম তিনার মাননেওয়ালাদেরকে আপনার বলতে আছেন, ও আমার মাননেওয়ালারা, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? এ বিরাদারনি ইসলাম, এটা হচ্ছে মক্কার কথা, মক্কার ঘটনা, যে নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দ্বীন ইসলামের বাণীটাকে প্রচার করতে লাগলেন, দ্বীন ইসলামের বাণী যখন প্রচার করলেন, আব্বা জি আমার, তখন দেখছেন আপনার যে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। মক্কার কাফেরেরা দেখলো মুসলমানের সংখ্যা বেড়ে গেল, নবী মুস্তাফার পক্ষে লোক বেশি হয়ে যাচ্ছে। মক্কার কাফেরেরা তখন ওই নবীর আশিকদের, নবীর প্রেমিকদেরকে কি করতে লাগলো? কষ্ট দিতে লাগলো। এরা দেখলো যে নবীকে এরা জীবন চাইতে ভালোবাসে, তারা বলতে লাগলো, এ মক্কার লোকেরা, তোমরা নবীকে ভালোবাসিও না। বিরাদারনি ইসলাম, নবীকে ভালোবাসলে তোমাদের কষ্ট দেব, নবীর পক্ষে গেলে তোমাদেরকে বিপদ দেব, কষ্ট দেব। কিন্তু মক্কার লোকেরা শুনেনি, নবীর আশিকেরা শুনেনি। নবীর আশিকেরা নবীকে ভালোবাসতে লাগলেন। আব্বা জি আমার, নিজের জীবন চাইতে, মা চাইতে, বাবা চাইতে, ভাই বোন চাইতে ও মক্কার লোকেরা আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে লাগলেন। কারণ এটাই ছিল, আমার আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জুড়ে বলুন। আমার আকা মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বলেন, গো শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত কামিল মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আলো আওলাদ, তোমার মা বাবা, এক কথায় এমনকি নিজের জীবন চাইতেও যতক্ষণ বেশি আমাকে ভালোবাসবে না। জোরে বলুন। নিজের জীবন চাইতেও বেশি আমাকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। তো মক্কার লোকেরা, নবীর আশিকেরা নবীকে ভালোবাসতে লাগলেন। এই ভালোবাসা দেখে মক্কার কাফেরেরা নবী মুস্তাফার আশিকদেরকে কষ্ট দিতে লাগলেন। এ বাবাজি আমার, বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা, মক্কার সমস্ত যখন আপনার লোকেরা দেখলো, মক্কার যখন ওই কাফেরেরা দেখলো আমার রাসূলুল্লাহর আশিকেরা, রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার রাসূলুল্লাহকে যেন নিজের জীবন চাইতে আপনার ভালোবাসতে লাগলেন। ও বাবা গো, মক্কার কাফেরেরা বলতে লাগলো, গো শুনে নাও, ও গো নবীর আশিকেরা, নবীর প্রেমিকেরা, শোনো, তোমরা নবীকে ছেড়ে দাও, নবীর কলমা পড়া ছেড়ে দাও, নবীর পক্ষে তোমাদেরকে যেতে হবে না। সমস্ত ব্যক্তিরা বলেছিলেন, না না না, আমরা জীবন দিতে রাজি, কিন্তু আমরা কোনো মতে নবী ছাড়তে রাজি না। জোরে বলুন।
আরো জোরে বলুন। এ বাবাজি আমার বন্ধুগণ আমার রাসূলুল্লাহর প্রেমিকদের উত্তর তারা যখন শুনে নিল, ওই মক্কার কাফেররা যখন শুনলো আমার রাসূলুল্লাহর দিওয়ানারা নিজের জীবন দিতে রাজি, কিন্তু নবীর কলমাটাকে ছাড়তে রাজি না। বাবাজি আমার রাসূলুল্লাহর দিওয়ানাদের উপরে তখন মক্কার কাফেররা আপনার কষ্ট বাড়িয়ে দিল, জ্বালা বাড়িয়ে দিল, যন্ত্রণা বাড়িয়ে দিল। আব্বাসি তাদেরকে দুঃখ দিতে লাগলো, কষ্ট দিতে লাগলো। ওই মুসলমানদের উপরে মার পড়তে থাকে। বাবাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকদেরকে আপনার যেন তারা মারতে থাকে, কষ্ট দেয়। নবীর আশিকেরা আর যেন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন না, চোখ দিয়ে টপ 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 করে আপনার পানি ছেড়ে দেয়। আমার আকা মুস্তাফা রাহমাতুল লিল আলামিন দেখেন গো যে আমার রাসূলুল্লাহর দিওয়ানাদেরকে যেন কষ্ট দেয়। নবী আমার বলেন ওগো আমার আশিকেরা শোনো, মক্কার কাফেরেরা এত তোমাদের কষ্ট দেয়, এত তোমাদের জ্বালা দেয়, এত তোমাদের যন্ত্রণা দেয়, ওগো আমার আশিকেরা শুনে নাও, আর তোমাদের কষ্ট আমি নবী বরদাস্ত করতে পারি না। অতএব তোমরা আর যেন মক্কাতে থাকিও না, মক্কা ছেড়ে তোমরা জানো হিজরত করে হাবশা দেশে চলে যাও। আব্বাজি আমার বন্ধুগণ আমার রাসূলুল্লাহর কথা শুনে, আমার রাসূলুল্লাহর হুকুম শুনে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমটাকে পালন করো। নবী মুস্তাফার হুকুম শুনে মক্কার সমস্ত আশিকেরা নবীর দিওয়ানারা বলতে লাগলেন, নবী গো আমরা মক্কা ছেড়ে চলে যাব গো নবী, আপনি যখন বলেছেন আমরা তো মক্কা ছেড়ে চলে যাব হুজুর, কিন্তু নবী গো আপনাকে তো এক মুহূর্ত না দেখলে আমরা থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে না দেখলে তো থাকতে পারবো না। নবী গো কেমন করে আমরা মক্কা থেকে হাবশা দেশে গিয়ে কেমন করে আপনাকে ছাড়া থাকবো? নবী আমার বলেছিলেন ওগো আমার আশিকেরা শুনে নাও, তোমরা চলে যাও হাবশা দেশে, আমি দয়ার নবী মায়ার নবী তোমাদের বলে দিলাম তোমাদের সঙ্গে আমার কোনো ভালোবাসা কমবে না। জোরে জোরে তোমাদের সঙ্গে আমার ভালোবাসা কমবে না। ঠিক আছে, আমার আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা শুনে সর্বপ্রথম আপনার মক্কা ছেড়ে হাবশা দেশে যাওয়ার জন্য 15 জনের কাফলা একটা তৈরি হয়েছিল। জোরে বলুন কয়জনের? 15 জনের। তার মধ্যে আপনার 11 জন ছিল ছেলে আর আপনার 4 জন ছিল মহিলা। জোরে বলুন। এ বেরাদারনি ইসলাম, ও মা জননীরা, আপনারাও আপনাদের জাত বেরাদারনি ইসলাম, যেমন আপনার ছেলেরা সাথ দিয়েছে নবী মুস্তাফার, তেমন মেয়েরাও নবী মুস্তাফার সাথ দিয়েছে। এ আব্বাজি আমার বন্ধুগণ আজকে আমরা সকলে নবী মুস্তাফার প্রেমে আজকে এই জায়গাতে বসেছি। নবী মুস্তাফার প্রেমের একটু আলোচনা আমি আপনাদের করব। এ বাবাজি আমার বন্ধুগণ টাকা পয়সা আপনারা তো দান করে দিয়েছেন, একটু মন দিয়ে শুধু ওয়াজটা শুনুন, বক্তব্যটা শুনুন, তারপরে ইনশাআল্লাহ আমি শেষের দিকে নিয়ে চলে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুসারে রাজিবুল সাহেব আপনার দিয়েছেন 500 টাকা, আরেক ভাই দিয়েছেন আপনার 100 টাকা। নবী মুস্তাফার প্রেমে, নবী মুস্তাফার হুকুমে সমস্ত আপনার নবীর আশিকেরা ওই জায়গাতে ছিলেন। তার মধ্যে 15 জনের কাফলা তৈরি হলো। মক্কা ছেড়ে আপনার কোথায় চলে যাবেন? হাবশা দেশে চলে যাবেন। ওই 15 জনের কাফলার মধ্যে নবী মুস্তাফার প্রিয় সাহাবী যিনার নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হযরতে উসমান গনিও ওই দলের মধ্যে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী মুস্তাফার বেটি
হযরতে উসমান গনির স্ত্রী হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ছিলেন। জোরে বলুন। 15 জনের কাফলা আপনার চলে যাবেন কোথায়? হাবশাতে। একটু মন দিয়ে শুনবেন, হাবশা দেশে চলে যাবেন। এই আপনার 15 জন হাবশাতে যখন আপনার হাবশার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন, নবী মুস্তাফার কথা অনুসারে, নবী মুস্তাফার হুকুম অনুসারে যখন তিনারা আপনার হাবশা দেশে বেরিয়ে গেলেন, আব্বাজি মক্কার কাফেরেরা ওই আশিকদেরকে খোঁজ করতে লাগলো। মক্কার আপনার কাফেরেরা ওই আশিকদেরকে আপনার খুঁজতে থাকে, পেলেই তাদেরকে মারবে। কিন্তু নবীর আশিকেরা আপনার নৌকার উপরে চেপে, আগে আপনার নৌকার উপরে চেপে সমুদ্র পার করা হতো। হতো না বাবাজি? জি, ইতিহাসের পাতায় আমরা পড়েছি নৌকা কিংবা আপনার পানি জাহাজ স্টিমারে আপনার সমুদ্র পার করা হতো। আগে আপনার এই এরোপ্লেন আর আপনার হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না আব্বাজি। তো ওই সমস্ত নবীর আশিকেরা, নবীর দিওয়ানারা আপনার ওই পানিতে নদীর উপরে নৌকাতে চেপে আপনার পার হয়ে যায়। মক্কার কাফেরেরা আর ধরতে পারলো না। জোরে বলুন। যখন এরা ধরতে পারলো না, ফিরে আসলো আর নবীর আশিক প্রেমিকরা আপনার হাবশা দেশে চলে গেলেন। যাওয়ার পরে ওখানে বসবাস করতে লাগলেন, ওখানে থাকতে লাগলেন, খুব আরামে থাকছেন। মক্কার কাফেরের একটা কৌশল করলো যে নবী মুস্তাফার দিওয়ানাদেরকে কেমন করে ডাকা যায়। তো এরা একটা মিথ্যা একটা প্রচার উড়িয়ে দিল, একটা মিথ্যা এরা কৌশল করলো। এই সমস্ত কাফেরের দলেরা বসে একটা মিটিং করলো আর তারা একটা মিথ্যা কথা প্রচার করতে লাগলো যে আজকের পর থেকে আমরা সবাই বলবো যে আমরা সকলেই মক্কার যত লোক আছে সবাই আমরা নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। কিন্তু আসলে হয়নি। এটা তাদের চক্রান্ত, এটা তাদের মক্রান্ত, ওই নবীর আশিকদেরকে ধরার জন্য। তখন এই কথা যখন তারা প্রচার করলো যে আমরা সবাই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, আব্বাজি আমার ওই হাবশাতে যে 15 জন আপনার গেছিলেন, ওই 15 জনের কানে কিন্তু আপনার এই খবর চলে গেল যে সবাই নবীর কলমা পড়ে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আব্বাজি আমার তখন নবীর আশিকেরা চিন্তা করতে লাগলেন, মাবুদ সবাই যদি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমাদেরকে আর কেউ কষ্ট দেবে না। দেবে কি? কেউ দেবে না। তো নবীর আশিকেরা এবার আসবেন নবী মুস্তাফার কাছে বেরাদাত ইসলাম, কিন্তু মক্কার কাফেরেরা আদৌ কলমা পড়ে মুসলমান হয়নি। এ বাবাজি আমার বন্ধুগণ, আমার একান্ত আপন জনের আমার জননী একটু শুনুন মা। ওই 15 জনের কাছে যখন আপনার খবর চলে গেল যে মক্কার সমস্ত কাফেরেরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আব্বাজি, তখন তারা বলতে লাগলো যে চলো চলো, মক্কার সমস্ত লোক যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আর আমাদেরকে কেউ কষ্ট দেবে না, আর আমাদেরকে কেউ মারবে না, আর আমাদেরকে কেউ যন্ত্রণা দেবে না। বাবা গো, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আবারও যেন আপনার মক্কা আসতে চালু করে দিলেন। এক পা দুপা করতে করতে তিনারা মক্কার পথে আপনার রওনা হয়েছিলেন বাবাজি। যখন তিনারা মক্কা সরজমিনে আবারও চলে আসলেন বাবা, ওই আপনার কাফেরের দলেরা খবর পেয়ে গেছে নবীর আশিকেরা যেন আবারও আপনার মক্কাতে ফিরে এসেছে। আব্বাজি ওই নবী মুস্তাফার আশিকদের খবর পাওয়ার পরে তারা যেন ওই আশিকদেরকে খোঁজ করতে লাগলো। আর খোঁজ করতে করতে বাবা যখন নবীর আশিকগণ মক্কার সরজমিনে আপনার পা রেখেছেন, এই আপনার কাফেরেরা ধরে নিল। আর ধরে নেওয়ার পরে ওগো জননী, মক্কার কাফেরেরা ওই সমস্ত লোকজনকে ধরে নেওয়ার পরে, নবীর আশিকদেরকে ধরে নেওয়ার পরে যেন আপনার কষ্ট দিতে আরম্ভ করেছে, আপনার মারতে চালু করে দিয়েছে।
বাজি আগের তুলনায় নবীর আশিকদেরকে যেন আরো কষ্ট দিতে আরম্ভ করা হলো। আগের তুলনায় বেশি তাদেরকে কষ্ট দিতে আরম্ভ করলো। নবীর আশিকেরা কেঁদে কেঁদে বলেন, ওগো মক্কার কাফেরেরা, তোমরা না বলেছিলে আমরা কলমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু মক্কার কাফেরেরা